2022 সাল থেকে শুরু করে রুশ ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন অসংখ্য সেনা। দুপক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরে প্রায় 10,96,000 রুশ সেনা দমনে কিয়েভ সফল হয়েছে বলে সোমবার দাবি করেছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রি ভিক্তরোভিচ হানাতভ। বিপুল সংখ্যক সেনা ছাড়াও যুদ্ধে রাশিয়ার 11,000-এর বেশি ট্যাঙ্ক, 23,000 সামরিক যানসহ প্রায় 500টি যুদ্ধবিমান ধসিয়ে দেওয়ার দাবি করেন ইউক্রেনের সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরও একাধিক রুশ স্থাপনা ধ্বংসের কথা জানান তিনি। এদিকে শান্তি চুক্তি অর্জনে পুতিন জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউরোপকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানান তিনি। ইউরোপ রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যথেষ্ট নয়, তাদের উপর আরো কঠোর হতে হবে। তার উপর তারা আবার মস্কো থেকে তেল কিনছে, এটি বন্ধ করতে হবে। আমি সামনে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেব, আমার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কাজ করতে হবে। এদিকে পতাকা উঁচিয়ে ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের জানান দিচ্ছে রুশ সেনারা। দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলের নভোমিকোলাইভা গ্রাম দখলের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। এতে ধীরে ধীরে ইউক্রেনের ভেতরে অগ্রসর হচ্ছে রুশ সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে থেমে নেই উভয় পক্ষের হামলা। রোববার ইউক্রেনের 350-রও বেশি ড্রোন ভূপাতিতের দাবি সহ একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবার রাশিয়ার তেল পরিশোধনাগারে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেন। সব মিলিয়ে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।